গরমের দিনে চলে এসেছি মইনুট ঘাটে। আর এই ভাইদেরকে গোসল করতে দেখে সত্যি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তাও খুব কষ্টে কন্ট্রোল করেছি, যেহেতু জামা কাপড় নিয়ে যাইনি। ওনাদের গোসল দেখে যে কোনো মানুষেরই এই গরমে গোসল করতে মন চাবে। ও, আমি এখন রয়েছি মিনি কক্সবাজার। বলতে পারেন মিনি কক্সবাজারটি আবার কোথায়? এটা হচ্ছে দোহার উপজেলায় অবস্থিত মইনুট ঘাট। আপনি ঢাকা গুলিস্তান থেকে সরাসরি চলে আসতে পারবেন। যারা মাওয়া ইলিশ মাছ খান, আপনারা এখানেও আসতে পারবেন। এখানেও খুব সুন্দর সুন্দর হোটেল রয়েছে অনেক। চাইলে এখানে একদম অথেন্টিক অরিজিনাল যে ইলিশ মাছটি পদ্মার, ওটা খেতে পারবেন, এটি আমি আশাবাদী। কারণ কি, এখানে একেবারে জেলেরা এখানেই মাছ ধরে এনে বিক্রি করে। তো যারা ঢাকার ভিতরে থাকেন বিশেষ করে, তারা আপনার চাইলে পরিবার নিয়ে একদিন হলেও এখানে ঘুরে যাবেন। বিশেষ করে শুক্র শনিবারে লোক বেশি থাকে। যদিও আমি অন্য একটি দিনে এসেছি এখানে। এখানে বিশেষ করে আপনার পরিবার নিয়ে ঘুরতে খুব ভালো। আর এখন এটি দেখতে যেমন দেখাচ্ছে, পরবর্তীতে আরো সুন্দর করে এটা ডিজাইন করবে। এখানে আপনারা ছোট ছোট মেয়েদের কসমেটিক্স এর দোকান পেয়ে যাবেন, বাহারি আচার পেয়ে যাবেন, খুব স্বাদের স্বাদের আচার। আর এখানে কোনো ধুলোবালি নেই। আর এখন জোয়ার চলছে, ভাটা হলে পানি অনেক নিচে চলে যায়, তখন দেখতে আরো সুন্দর লাগে। আর বিশেষ করে শুক্র শনিবারে বেশি লোক হয় এখানে। আপনি আপনার পরিবার নিয়ে চলে আসবেন মইনট ঘাট। মইনট ঘাটে আসার লোকেশন কিন্তু একেবারে সহজ। ঢাকার যেখানে থাকেন, গুলিস্তান থেকে একেবারে সোজাসুজি মইনট ঘাট। আর এখানে আপনারা একটা জিনিস সবথেকে ভালো লেগেছে আমার, এখানে আপনার এই যে ছোট যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, মাত্র 100 টাকার বিনিময়ে পুরো পদ্মা নদী ঘুরে দেখতে পারবেন। এটা কিন্তু খুব সুন্দর একটি ব্যবস্থা করেছে তারা। তো আর দেরি কেন, চলে আসুন আপনার পরিবার নিয়ে মইনট ঘাটে। আর মইনট ঘাটের লোকেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনি আপনার পরিবার নিয়ে চলে আসতে পারেন। এখানে যে নৌকিটি দেখতে পাচ্ছেন, এটাতে বড় ছোট সবাই উঠে এটাতে আপনারা উপভোগ করতে পারবেন। তারপর বাচ্চাদের কিডস জোন রয়েছে, বাচ্চাদেরকে ঘোরাতে পারবেন। তো ভিডিওটি এখানেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি, যারা ফেসবুকে দেখবেন লাইক করবেন এবং আইডিটা ফলো করবেন। যারা ইউটিউবে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর উৎসাহ করবেন যাতে আপনাদেরকে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও করে দেখাতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।